নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৪৪ নম্বর পর্ব নিয়ে। আজ প্রতীকের অফিসের বছরের শেষের পার্টিতে গিয়েছে নিশা এবং প্রতীক। নিশা একটি সুন্দর শাড়ি পরে এসেছে এবং প্রতীক পায়জামা পাঞ্জাবি পরে এসেছে। রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই কোতাৎসু স্টাইলের হাঁটুর উচ্চতার টেবিল আছে এমন একটি বড় হলে নিয়ে যাওয়া হয় ওদের। প্রতিটি টেবিলে একটি করে স্টোভ রাখা আছে। এখানে সবাইকে তাতামি ম্যাট দিয়ে ঢাকা মেঝের ওপর বসতে হয়। টেবিলে বিয়ারের বোতল এবং গ্লাস রাখা আছে। যারা বিয়ার পান করেন না তাদের জন্য ঠান্ডা পানীয়। জাপানে একে অপরকে বিয়ার এবং খাবার পরিবেশন করাটা একটা রীতি। পানের সময় নিয়ম হলো যে নেয় সে 2 হাত দিয়ে তার গ্লাসটি ধরে রাখে, আর যে দেয় সেও আলতো করে 2 হাত দিয়ে বোতল ধরে বিয়ারটি ঢেলে দেয়। এভাবে খাবারও তারা একে অপরকে পরিবেশন করে। এই পার্টির নাম বোনেনকাই বা বছরের শেষের পার্টি। একজন বৃদ্ধ ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং সবাইকে সম্বোধন করলেন। সবার সঙ্গ বিগত বছরের ভালো মন্দ সময়ের কথা স্মরণ করলেন এবং সবাইকে পুরনো দুঃখ ভুলে গিয়ে এই পার্টির মাধ্যমে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর আহ্বান জানালেন। তিনি বিগত বছরের সাফল্যের কথা স্মরণ করে আগামী বছরের জন্য সবাইকে শুভকামনা জানালেন। এরপর বাকি অতিথিদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে কথা বললেন। অন্যদের উদ্যম জোগানোর ও উৎসাহিত করার মতো ভাষণের পর সবাই তাদের বিয়ার ভরা গ্লাস হাতে নিয়ে একসাথে কানপাই বলে এবং এক চুমুক বিয়ার বা পানীয় গ্রহণ করে খাবার খেতে বসলো। পার্টির পরিবেশ, আদব কায়দা, লোকজন সব দেখে নিশার প্রতীকের মন ভরে যাচ্ছে। আজকের মেনু হচ্ছে নাবে রিওরি। মুরগির ব্রথ দিয়ে ভরা একটি বড় সিরামিক বাটি সেন্টার টেবিলে রাখা হয়েছিল। এই সিরামিক বাটির নাম নাবে। রিওরি মানে রান্না করা আইটেম, তাই নাবের মধ্যে রান্না হওয়া খাদ্যকে নাবে রিওরি বলা হয়। মাশরুম সহ বিভিন্ন ধরনের শাকসবজি ধীরে ধীরে সিরামিক পাত্রে সেদ্ধ হচ্ছিল। প্রয়োজনে শোয়ু, মিলিন এবং অন্যান্য মশলা যোগ করা হয়। কানপাই করার আগে সিনিয়র ভদ্রলোকের আকর্ষণীয় বক্তব্য চলতে চলতে সবজিটি তখন ধীর আঁচে প্রস্তুত হচ্ছিল। এই ভেজিটেবল স্যুপ অন্যান্য উপকরণের জন্য স্টু হিসেবে কাজ করে। তারপর ধীরে ধীরে মিট বল, ক্র্যাব, ফিশ এবং চিকেন পাত্রের ভিতরে রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী রান্না করা হয়। 4 থেকে 6 জন মানুষ সাধারণত একটি টেবিলে বসে টেবিলের কেন্দ্রে রাখা নাবে থেকে খাবার ভাগাভাগি করে নেয়। তারা তাদের নিজস্ব ছোট বাটিতে নিজস্ব চপস্টিক ব্যবহার করে প্রয়োজনীয় খাবার উঠিয়ে নেয় অল্প অল্প পরিমাণে এবং পঞ্জু দিয়ে খায়। পঞ্জু হলো জাপানের বিশেষ এক সাইট্রাস বেসড সস। সবাই খেতে খেতে গল্প করে, মেলামেশা করে এবং ধীরে ধীরে খাওয়ার খেয়ে দীর্ঘ সময় ব্যয় করে। পাত্র থেকে জিনিসগুলি নেওয়ার সাথে সাথে চাহিদা অনুযায়ী জিনিসগুলি পুনরায় পূরণ করে দেওয়া হয় পাত্রের মধ্যে। খাওয়ার সময় এবং সব আনন্দের মাঝেই জাপানিরা বিয়ার পান করতে থাকে। যখন বিয়ারের গ্লাস প্রায় খালি হতে থাকে তখন আর নিজে না নিয়ে, যেমন আগে বলেছি সেই রকম রিফিলিংয়ে একে অপরকে সহায়তা করে। এতে আত্মীয়তার অনুভূতি বাড়ে। এই নাবে রিওরির ইতিহাস অনেক পুরনো। কম খরচে সুমো কুস্তিগীরদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের ব্যবস্থাই নাবে রিওরি, যেখানে সহজলভ্য সব সবজি, মাছ, মাংস ইত্যাদি এক পাত্রে জলে সেদ্ধ করে সবাই এক পাত্র থেকে নিয়ে খায়। পার্টি শেষ হওয়ার সাথে সাথে টেবিলে সুন্দর সাদা সিরামিক পাত্রে সাকে পরিবেশন করা হয়েছিল। সাকে হলো জাপানি অরিজিনের অ্যালকোহলযুক্ত এক পানীয়, যা চাল ফার্মেন্টিং করে বানানো হয়ে থাকে। সাকেকে জাপানি রাইস ওয়াইনও বলা হয়। পানীয় উষ্ণ রাখার জন্য পাত্রটি ল্যাম্পের ওপরে রাখা হয়েছিল। আমরা ইতিমধ্যে দেখেছি যে জাপানিরা বিয়ার পান করতে পছন্দ করে। এটি বোতল বা ক্যানেও পাওয়া যায়। জাপানিরা বিয়ার ক্যাফেতে গিয়ে তাজা বিয়ার পান করতেও পছন্দ করে। জাপানে বিয়ারে 5% অ্যালকোহল থাকে, যেখানে সাকের মধ্যে 14 থেকে 16% থাকে। এটি গরম বা ঠান্ডা পরিবেশন করা যেতে পারে এবং সাধারণত গ্র্যাজুয়েশন সেরিমনির সময় একটি ফ্ল্যাট ডিশে দেওয়া হয়। এমনকি প্রাচীনকালেও যুদ্ধের পরে বিজয়ীর প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য এটি পরিবেশন করা হতো।
নিশা এবং প্রতীক অল্প সাকে খেলো এবং এর হালকা এবং মিষ্টি স্বাদের কারণে ওদের খুব ভালো লাগলো। পার্টির সমাপ্তিতে অন্য একজন সিনিয়র সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। ইপ্পনজিম অথবা সাধারণত সানবনজিম দিয়ে এই পার্টি শেষ হয়। অবশেষে গ্রুপ ফটো তোলা হয় এবং পার্টি শেষ হয়। নিশা ও প্রতীক বুঝতে পেরেছিল যে জাপানিরা অ্যালকোহল উপভোগ করে, তবে অল্প পরিমাণে। তারা তাদের খাবারের সাথে এটি পান করে এবং পান করে কখনো গাড়ি চালায় না। যারা গাড়িতে করে পার্টিতে আসেন তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য একজন আলাদা ড্রাইভারের ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আমরা আমাদের গল্প এখানেই শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে।